ত্রেতা যুগে রাম অবতারে ভগবান এই কথাটা বলেছিল ওই পাবন পুত্র বীর হনুমানকে। আমার হনুমানকে কেন বলতে হয়েছিল জানো? তার কারণ যখনই রামচন্দ্র অযোধ্যায় রাজা হলেন, হনুমান একদিন রামচন্দ্রের পদসেবা করছে, আমার চরণ সেবা করছে। আর চরণ সেবা করতে করতে হনুমান জিজ্ঞাসা করছে, আচ্ছা প্রভু, প্রভু তোমার চরণ কত সুন্দর সুকমল, কি গো তোমার চরণ যদি এত কমল হলো, তাহলে তোমার গুরুর চরণ না জানি আরো কত সুকমল। আমা ভালো করে বুঝবেন, ভক্ত ভগবানের চরণ সেবা করছে আর মনের কথাটা বলছে, প্রভু তোমার চরণ সেবা করছি, মনে বড় আশা, তোমার চরণ যদি এত কমল হয়, এত সুন্দর নরম, এত সুন্দর মসৃণ, তাহলে তোমার গুরুর চরণ না জানি আরো কত সুকমল। তাই মনে বড় বাসনা, তোমার গুরুর চরণ যদি আমি একবার দেখতে পেতাম, আমার জন্মটাই সার্থক হয়ে যেত। ভক্তের বাসনা দেখেছো? আমরা ভগবানের কাছে গেলেই ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, খালি দেহি আর দেহি। লালাটি তিলক ধারণ করে কণ্ঠে তুলসীর মালা নিয়ে কারুর লাগবে না। 3 বার যদি সেবা দিয়ে আমরা নিজেরাই ভাবতে শুরু করি বড় ভক্ত হয়ে গেলাম গো। কিন্তু ভক্ত হওয়া নয় মুখের কথা। ভক্ত বলে বড়াই করবো, আবার ঠাকুর ঘরে গেলে মাথাটা নামালেই বলবো ঠাকুর ধন দাও, দৌলত দাও, বিষয় দাও, বৈভব দাও, ছেলের চাকরি দাও, মেয়ের ভালো ঘরের সম্বন্ধ দাও, খালি দাও আর দাও। এগুলো তো ভক্তের চাওয়া হতে পারে না। যারা প্রকৃত ভক্ত হবে তাদের চাওয়া পাওয়াটা একটু অন্যরকম। তারা ভগবানের চরণ তলে বসে দুটো হাত জোড়ো করে শুধু ভগবানকে জানাই, দয়াময় কতদিনে আমি তোমার চরণ পাবো, আর কতদিন গেলে তুমি আমায় কৃপা করবে, কবে তুমি আমায় দেখা দেবে। ভক্তের চাওয়াটা অন্যরকম হয়। যতই তুমি দুঃখ কষ্ট যন্ত্রণা দাও না কেন প্রভু, সহ্য করার ক্ষমতাটা তুমি আমায় দিও। কারণ হাজার দুঃখ হাজার যন্ত্রণা পেলেও আমি যেন কখনো তোমার চরণ ছাড়া না হই। তাই যারা ভক্ত হয় দেখবেন, তারা ভগবানকে পাওয়ার লালসায় ভগবানের চরণ আঁকড়ে ধরে বসে থাকে। তাদের পাওয়াটা চাওয়াটা অন্যরকম। কিন্তু আমরা ভগবানকে ভক্ত বলে বড়াই করি, আর ভগবানের সামনে গেলেই আমরা ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, খালি দেহি আর দেহি। তাই তো হনুমান জানাচ্ছে, প্রভু আমার মনে বড় আশা, আমি তোমার গুরুর চরণ যদি একবার দেখতে পেতাম, আমার এই জন্মটাই সার্থক হয়ে যেত। বলো না প্রভু, আমি কি তোমার গুরুর চরণ দেখতে পাবো না? প্রভু রামচন্দ্র বললেন, হনু তুমি আমার গুরুর চরণ দেখবে, তাই তো ভালো কথা, এর জন্য তুমি কাঁদছো কেন? গুরুর চরণ যদি দেখতে চাও হনু, তাহলে তুমি এখনই চলে যাও সরজ নদীর তীরে। আমার সরজ নদীর তীরে যেতে বললেন। সরজ নদীর কাছে গেলে তুমি আমার গুরুর চরণ দেখতে পাবে। আমার যেই বলেছে ভগবানের গুরুর চরণ সরজ নদীর তীরেই আছে, আমি হনু আনন্দে আত্মহারা হয়ে বলছে, হ্যাঁ প্রভু, তাহলে আমি সরজ নদীর তীরে কোথায় দেখতে পাবো? বলে কেন? তুমি সেখানে গেলেই দেখতে পাবে একটি লাল বসন, মানে লাল কাপড়, লাল বসনে আবৃত, মানে ঢেকে রাখা আছে তোমার যাকে দেখার আশা, মানে আমার গুরুর চরণ। যাও, তোমার এই আশাটা আজকে আমি পূর্ণ করে দেব। হ্যাঁ, যাও তুমি গিয়ে
সরোজ নদীর তীরে লাল বসনে আবৃত রাখা আমার গুরুর চরণ, বসনটা তুললেই তুমি আমার গুরুর চরণ দেখতে পাবে। আমার যেই বলেছে গুরুর চরণ রাখা আছে সরোজ নদীর তীরে, হনুমানের আনন্দ ধরছে না, আনন্দে আত্মহারা হয়ে রাম নাম গাইতে গাইতে চললেন সরোজ নদীর তীরে। আমা বদন ভরে গাইছে সীতারাম 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 জয় রঘুপতি রাঘব রাম সীতারাম 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 করতালি সীতারাম সীতারাম জয় রঘুপতি রাঘব জয় সীতারাম রাম সীতারাম 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 রঘুপতি রাঘব রাম সীতারাম 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 জয় রঘুপতি রাঘব জয় সীতারাম 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 জয় জয় রঘুপতি রাঘব রাম সীতারাম 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 জয় রঘুপতি রাঘব জয় সীতারাম। ওমা রাম নাম গাইতে গাইতে আর নাচতে নাচতে হনুমান আসছে, কারণ আজ প্রভুর গুরুর চরণ দেখব, আনন্দে আত্মহারা। আর নাচতে নাচতে এসে যেই না সরোজ নদীর তীরে গিয়ে দাঁড়ালো, ওমা দেখছে সত্যি সত্যি একটা লাল বসন পড়ে আছে। মনে মনে হনু ভাবছে আহা এই বসনটা তুললেই প্রভুর গুরুর চরণ। এ কি কম ভাগ্যের কথা গো? রামচন্দ্রের গুরুর চরণ দেখা কি কম ভাগ্যের লাগে? আমার মতো একজন পশুর ভাগ্যে এমন হবে এটা আমি কখনো ভাবিনি। তাই কি করলো আমা হনুমান আনন্দে আত্মহারা হয়ে ছুটতে গিয়ে যেই না লাল বসনটাকে তুলেছে, যেই না রামচন্দ্রের গুরুর চরণের দিকে দৃষ্টিটা গেল, চরণটা দেখে হনু একেবারে চমকে উঠল। চমকে উঠে একবার নিজের চরণ দেখে আর একবার ওই লাল বসনে ঢাকা ওই চরণটি দেখে। চরণটা দেখছে আর হনু মনে মনে ভাবছে কি এই চরণটা তো একদম অবিকল আমার চরণের মতো। না না না, যে ভগবান তার গুরুর চরণ আমার মতো একজন পশুর মতো কি হতে পারে? না, আমার কোথাও একটা ভুল হচ্ছে। তাই কি করলো, ভাবলো বসনের এদিকে যদি চরণ হয়, যার চরণ হুবহু আমার মতো দেখতে, তাহলে তার বদনটা কেমন? কি চরণ দেখে বদন দেখবার সাজ জেগেছে, ভাবলো এদিকে যদি চরণ হয়, অপর দিকে আছে বদন, আর আমি বদনটা গিয়ে দেখবো যার চরণ আমার মতো তার বদন কার। হনুমান চরণ দেখতে এসে বদন দেখার স্বাদ জাগলো, তাই ছুটতে লাল বসনের অপর দিকে চলে গেল। আমার একদিকে চরণ থাকলে তো অন্যদিকে বদন থাকবে, তাই ছুটে গিয়ে যখনই লাল বসনের অপর দিকটা একটু উঁচু করেছে, আমার কি দেখলো জানো? বদন কোথায়? বসনটা যেই তুললো দেখছে আছে সেই চরণ। তার মানে বসন যতই তুলুক সেই বসনের নিচে রাখা শুধুই প্রভুর গুরুর চরণ। হনু মনে মনে চিন্তা করলে কি এসেছিলাম প্রভুর গুরুর চরণ দেখতে, কিন্তু চরণ দেখে যে আমার বদন দেখার স্বাদ হলো। যার চরণ আমার মতো তার বদন কেমন, কিন্তু এখানে তো শুধুই চরণ, তাহলে আমি বদনটা দেখবো কি করে? একমাত্র উপায় আছে, প্রভু ছাড়া এই আশা আমার পূর্ণ হবে না। মানে বদন দেখার যে স্বাদ, এই স্বাদ পূর্ণ করতে পারে একমাত্র আমার প্রভু। তাই বিষণ্ণ বদনে হনু আবার ফিরে গেল, প্রভু একেবারে মলিন মুখ নিয়ে, মানে শুকনো মুখে ফিরে এসেছে। রামচন্দ্র বলে উঠল, কি হলো হনু? হনু আমার গুরুর চরণ দেখনি? হনু মাথাটা
অবনত করে দাঁড়িয়ে বলছে, প্রভু দেখেছি। তাহলে তুমি আনন্দিত হওয়ার জায়গায় আরো মনটা শূন্য কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে বলো? হনু বিষণ্ণ বদনে বলছে, প্রভু আমি যে তোমার গুরুর চরণ দেখতে গিয়েছিলাম, চরণটা দেখে আমার যে বড়ই গুরুর বদন দেখার স্বাদ জাগল, কিন্তু গুরুর বদন যে আমি দেখব সেই লাল বসনে ঢাকা যে শুধুই মাত্র চরণ, তাহলে বদন কি করে দেখব? ভগবান বলছে, হনু তুমি কি আমাকে একবার এই কথাটা বলেছিলে? কি তুমি আমায় বলেছো চরণ দেখবো, তাই চরণ আছে। তুমি যদি বলতে চরণ আর বদন দুটোই দেখবো, তাহলে আমি তোমায় বলতাম তুমি চরণ দেখতে চেয়েছো তাই বসন যতবার তুলেছো শুধু চরণই দেখেছো। যদি বদনই দেখতে হয় আবার যাও। আমি তোমায় বলি শোনো, এবার আর তুমি নদীর তীরে নয়, এইবার তুমি গিয়ে দেখবে সরজ নদীর নীরে। আমার নীরে মানে কি গো? কোথায়? জল। এতক্ষণ তুমি তীরে দেখলে, এইবার গিয়ে সরাসরি সরজ নদীর জলেই গিয়ে দেখো আমার গুরুর বদন ওখানেই রাখা আছে। হনুমানের আনন্দ ধরছে না, প্রভুর গুরুর চরণ দেখেছি, এইবার বদনও দেখবো। তাই আনন্দে আত্মহারা হয়ে আবারও হনুমান রাম নাম গাইতে গাইতে চললেন। জয় রঘুপতি রাঘব রাজা নামে পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সিয়া রাম। জয় রঘুপতি রাঘব রাজা নাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজনা পতিত পাবন সীতারাম। সীতারামে জয় রাজা রাম পতিত পাবন সীতারাম। আর সীতারাম জয় সীতারাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা নাম পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। আমার রাম নাম গাইতে গাইতে যেই না সরজ নদীর তীরে এসে দাঁড়ালো, এইবার কি দেখছে জানো? দেখছে সরজ নদীর তীরে আর সেই লাল বসনটা নেই। ভাবলো লাল বসন নেই তো কি হয়েছে, প্রভু বলেছে নীরে আছে বদন, তাই বসন নেই তো কি হয়েছে, চরণ তো আমি দেখে নিয়েছি, এবার শুধু বদনটা দেখলেই হয়ে যাবে। এইভাবে হনু এক পা করে ওই সরজ নদীর জলের দিকে এগিয়ে যাচ্ছে। ও মা জলের দিকে এগিয়ে গিয়ে সরজ নদীর জলের দিকে তাকিয়ে যেই না মাথাটা, এবার আপনারাই বলুন তো মা, জলের ঘাটে গিয়ে যদি মাথাটা নিচু করেন আগে কার বদন দেখা যাবে? নিজেরটাই। আর হনুমান যেই না মাথাটা নিচু করলো আর সঙ্গে সঙ্গে হনুমানের প্রতিচ্ছবি জলের মধ্যে ভেসে উঠল। আর নিজের রূপ দেখে, নিজের বদন দেখে হনু থাকতে না পেরে চিৎকার করে উঠল, প্রভু ওগো প্রভু গো ওগো প্রভু প্রভু গো ও গো প্রভু ও গো প্রভু গো প্রভু গো প্রভু এ তুমি কি করলে প্রভু? যে
বদন দেখতে আমার জীবনে কখনো কোনোদিনও স্বাদ জাগেনি। সেই আমারই পোড়া বদন তুমি আমাকে দেখিয়ে দিলে। না 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 না, আমার কোথাও একটা ভুল হচ্ছে। এমনও হতে পারে হয়তো আরেকটু নিচে গেলে প্রভুর গুরুর বদন আছে। আর এই ভেবে অনু একটা একটা করে জলের নিচের দিকে নামছে। আর নিচে নেমে যতবারই মাথাটা নিচু করে ততবারই দেখে নিজেরই পোড়া বদন। আর এমনি ভাবে একটা একটা করে নামতে নামতে আকণ্ঠ জলে নেমে হনু যেই না মাথাটা নিচু করে সেই দেখি নিজেরই পোড়া বদন। ওই আকণ্ঠ জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হনু কাঁদছে আর বলছে কি জানো, বলো এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, বলে এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, দয়াময় বলো এই কি তোমার লীলা, দয়াল এই কি তোমার খেলা। ও গো কৃপাময়, এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা, তুমি কারে বাহাসো, কারে বা কাঁদা, তুমি করবা তুমি করবা কাদা, কারে বাহাসো, কারে বা কাঁদা, তুমি করবা তুমি করবা কাদা, এই কি তোমার লীলা, বলো এই কি তোমার লীলা। দয়াময় তুমি বলে কি লীলা বলো, ও গো দিনের দয়া, তুমি বলে তুমি বলে আমা আজকে ছেলেটা দেখুন, এই যে রাম ভক্ত হনু এসে আকণ্ঠ জলে দেখলো নিজেরই বদন, ওই বিষণ্ণ বদনে ফিরে গেল রামচন্দ্রের কাছে। আর রামচন্দ্র লক্ষ্য করে দেখছে হনু একটা একটা করে কাঁদতে কাঁদতে এদিকেই আসছে। ছুটতে গিয়ে রামচন্দ্র হনুমানকে হৃদয় মাঝে জড়িয়ে ধরলো। হনু, ও হনু, কি হলো, কাঁদছো কেন, কি হয়েছে তোমার? আর যখন হৃদয় মাঝে জড়িয়ে ধরলো, হনু বদনে কোনো কথা নয়, খালি অবনত হই চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। কি হলো হনু, তুমি বলবে না কি হয়েছে তোমার? এই তো তুমি গেলে আমার গুরুর বদন দেখতে, দেখেছো বদন? কই গো বলো। অমনি হনু ছলো ছলো নয়নে বলছে, প্রভু আমি তো তোমার কাছে এমন কিছু চাইনি,
আমি শুধু চেয়েছিলাম তোমার গুরুর বদন দেখতে, আর শেষে কিনা তুমি আমাকে আমারই পোড়া বদনটা দেখিয়ে দিলে। যে পোড়া মুখ দেখতে আমার জীবনে কখনো কোনো দিনও স্বাদ জাগেনি, আর সেই মুখটাই কিনা তুমি আমাকে দেখিয়ে দিলে। কেন করলে প্রভু? কি অপরাধ ছিল আমার? কোন অপরাধে তুমি আমায় এমন করে সাজা দিলে? আমি চেয়েছিলাম তোমার গুরুর বদন দেখতে, চেয়েছিলাম গুরুর চরণ দেখতে। চরণটা দেখেছি একদম হুবহু আমার চরণের মতো, তাই তো বদন দেখার স্বাদ হলো। দেখলাম, যাকে দেখলাম সে আর কেউ নয়, সেটা হলাম আমি। কেন করলে তুমি এমন? কেন তুমি আমায় এমন করে অন্তরে ব্যথা দিলে প্রভু? বলো না, বলো। ভগবান মৃদু মৃদু হাসতে হাসতে হনুর চোখের জলটা মুছিয়ে বলল, হনু, ও হনু, এই জন্য তুমি কাঁদছো? শোনো, তুমি বোধহয় জানো না, আমি বলেছি এই জগৎ সংসারে যারা ভক্ত তারাই আমার পিতা মাতা, তারাই আমার গুরু, আর এই ভক্তই আমার নাম রেখেছে আমি বাঞ্ছাকল্পতরু। ওগো ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু। ও ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু। ভক্তে তেরে খেছে না শোনা বাঞ্ছা কল্পতরু। ভক্তে তেরে খেছে না বাঞ্ছা কল্পতরু। ও ভক্ত দেখেছে না বাঞ্ছাকল্পতরু। বলে ভক্ত আমার পিতা মাতা, বলে ভক্ত আমার পিতা মাতা, ভক্ত হলো আমার গুরু, ভক্ত আমার পিতা মাতা। ভক্ত হলো আমার গুরু, ভক্ত আমার পিতা মাতা। ভক্ত প্রেমে আমার হাত বাজা, ভক্ত হলো আমার গুরু। ও ভক্ত ভক্ত আমার পিতা মাতা, বলে ভক্ত প্রেমে বেচা কেনা, ভক্ত আমার পিতা মাতা, বলে ভক্ত হলো আমার গুরু, ভক্ত পিতা মাতা, ভক্ত প্রেমে হাত বাজা। ভক্ত আমার তাই গৌরী প্রেমানন্দ হরি। আমার পিতা মাতা। ভক্ত আমার পিতা মাতা। সেদিনকেই হনুমানকে রামচন্দ্র বলেছিল, ভক্ত আমার পিতামাতা, ভক্ত আমার গুরু, ভক্তিতে রেখেছে নাম আমার বাঞ্ছা কল্প তরু। তাই সেই কথাটা আজকে বড্ড মনে করিয়ে দিচ্ছে। এই কানাই, মনে কি পড়ে সেই ত্রেতা যুগের কথা? ত্রেতা যুগে রাম অবতারে তুই বলেছিলিস
ভক্তই তোর পিতামাতা, ভক্তই তোর গুরু। আমরা শুনেছি তুই নাকি ভক্ত বাঞ্ছাকারী হরি, তোর কাছে কোনো কিছু চাইলে কেউ নাকি কখনো খালি হাতে যায় না। তাই আজ তোর কাছে আমরা একটা বস্তু চাইবো, তুই কথা দে, তুই আমাদের সেটাই দিবি। কানাই অমনি বলে উঠলে, হ্যাঁ রে, এই বটু, কি এমন চাইবি যে তার জন্য তুই ত্রেতা যুগ থেকে আমাকে মনে করিয়ে করিয়ে আসছিস? কি এমন চাইবি যেটা আমি দিতে পারবো না? আরে একবার বলে তো দেখ, দেখি পারি কিনা, বল দেখি কি খাবি তোরা? বটু বলছে, আরে বলবো, আরে বল না। দেখ কানাই, তুই কিন্তু কথা দিয়েছিস আজ আমরা মনে যেটাই খাবো তুই সেটাই দিবি। তাই কথা যখন দিয়েছিস, কথা কিন্তু তোকে রাখতে হবে। আরে বলে তো দেখ, দেখি পারি কিনা, বল কি খাবি বল। বটু বলছে, ওরে কানাই, আজকে আর ফলে জলে চলে না, তার কারণ প্রত্যেক দিন ওই যমুনার জল আর গাছের ফল খাই, আজ আর ফলে জলে চলে না। আজ কি খাবো জানিস? শোন, ওগো বটু কহে ভাই, অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। বটু কয়ে ভাই, অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। ওগো বটু কহে ভাই, অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। ও বটু কয়ে ভাই, অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। মোরা তব সুখ পাই, গোধান চড়াই, কিছু না চাহিব। তব সুখ পাই, গোধন চড়াই, অন্য কিছু নাহি চাব। বলে চাইব না ভাই, চাইব না ভাই, যদি বলি অন্ন খেতে পারি, চাইব না ভাই, যদি অন্ন খেতে পারি, চাই নাই ভাই। বলি বনে অন্ন খেতে পাই, অন্ন চাইব না ভাই। বনে অন্ন খেতে পারি, চাই নাই ভাই। ওমা কি চাইলো শুনছো? কি চাইলো? অন্ন। অন্ন মানে কি গো? ভাত। আর তন্ডুল মানে চাল। তা দেখুন, বনমাঝে কিন্তু বললো না যে তন্ডুল এনে অন্ন রন্ধন করে নেব। কি চাইলো? আমরা অন্ন খাবো। তাহলে অন্নই বনে আমরা কোথায় পাবো? আই শ্রীদাম, আমা শ্রীদাম সুদাম দাঁড়িয়ে আছে। বটু কথাটা যেই বললো অন্ন খেতে চাই, শ্রীদাম সুদামের আর আনন্দ ধরছে না মা। ভাবলো যাক, বুদ্ধি করে বটু ভালো জিনিস চেয়েছে, যেটা খেলে আজ আমাদের উদর পরিপূর্ণ হয়ে যাবে। চিন্তা করলো, আজ যদি অন্ন পাই বনমাঝে, আর চিন্তা কিসে, আমাদের আজকের মতো উদর পরিপূর্ণ হবে। আরে বটু, বুদ্ধি করে যখন চাইলি, তাহলে ভালো করে বল কোথায় গেলে অন্ন পাবো? কানাই বলছে, বলি বললেই কি অন্ন চলে আসবে? হ্যাঁ মানছি, আমি বলেছি তোরা যা চাইবি আমি তোদের সেটাই দেব। তাই বলি এমন একটা জিনিস চাইতে পারবি? এই গভীর অরণ্যের মাঝে আমি অন্ন কোথায় পাবো? পেলে তো তবে তোদের খেতে দেব। কি রে আমার, যখনই কানাই বলছে কোথায় পাবো, বটু বলছে, দেখ কানাই, এই জন্য তোকে ত্রেতা যুগ থেকে মনে করি করি আসছে, কারণ তুই নিজেই তো কথা দিয়েছিস। তুই কথা দিয়েছিস আজ আমরা যা খাবো তুই তাই খাওয়াবি। অন্ন যখন চেয়েছি, অন্ন কোথায় পাবি জানার দরকার নেই, তোকে অন্ন খাওয়াতে হবে। আর তোর হাতে অন্ন খেলে আমাদের উদর পরিপূর্ণ হবে। আমার কথা শুনে এখানেই বললো, দেখি তাহলে, দেখি কোনো উপায় পাওয়া যায় কিনা। অমনি কি করলো, শ্রীদাম সুদামকে ডাক দিল। কানাই ডাকতে আরম্ভ করলেন, ওগো শ্রীদাম সুদাম ডাকি, কয় কানাই,
শ্রীদাম সোদাম ডাকি কহয়ে কাহনা শ্রীরাম সুদাম ডাকি কয়ে কানা হ্যাঁ শ্রীদাম ওই জাগি কো ব্রাহ্মণ মাগে অন্নয়ান খায় যোগী কয়ন খাতে অন্নয়ন বলে খায় একবারে তারা করে যারে শ্রীদাম তোরা করে জানে শ্রীরাম তারা করে যারে শ্রীদাম তোরা করি জারি শ্রীরাম ওই জাগি কো ব্রাহ্মণ মাগে তারা করে যারে শ্রীদাম যোগী কব্র ভোলার কাছে তারা করে জানে শ্রীরাম আমা কি বললেন শ্রীদাম সুদামে ডাকি কহই কানাই জাগি কো মাগি মানে ওই যে যজ্ঞস্থলে ব্রাহ্মণরা ওদের কাছ থেকে অন্ন মেঘে আনো আমরা সবাই মিলে খাই তা দেখুন শ্রীদাম সুদাম বলছে হ্যারি কোথায় বললি বলে কেন ওই যে দেখছিস ধোঁয়া আমার বনের ভিতর থেকে ধোঁয়া উঠছে ওই ধোঁয়াকে অনুসরণ করতে করতে তোরা চলে যা ওখানে কিছু মুনি ঋষিরা আঙ্গিরস নামক যজ্ঞ করছে কেন না স্বর্গ প্রাপ্তি লাভের আশায় স্বর্গ লাভ করবার জন্য স্বর্গ প্রাপ্তি লাভের আশায় আঙ্গিরস নামক যজ্ঞ করছে ওই যজ্ঞস্থলে গেলেই তোরা অন্ন পাবি আর সেখান থেকে কিছু অন্ন ভিক্ষা করে আন সেই অন্ন আমরা বনমাঝি সকল রাখাল ভালো একসাথে বসে সেবা করব যা ভিক্ষা করে আন ওমা যেই বলেছে ভিক্ষা করে আন অমনি শ্রীদাম সুদামকে বলছে এই শ্রীদাম তোরা দুই ভাই মানে শ্রীদাম আর সুদাম তোরা দুজনেই চলে যা তোরা দুজনে গিয়ে ভিক্ষা করে আন আমরা এখানে অপেক্ষা করি দল বেঁধে গিয়ে তো কাজ নেই তোরা দুজনে ভিক্ষা করে আন আমরা এখানে আছি এখানে বসে অপেক্ষা করব তোরা এলেই আমরা একসাথে উদর পরিপূর্ণ করে আজকে সেবা গ্রহণ করব যা চলে যা আমার যেই বলেছে চলে যা শ্রীদাম বলছে এই কানাই পাঠাচ্ছিস ভিক্ষা করতে আর আমাদের দিকে একবারও তাকিয়ে দেখেছিস আরে আমরা যে রাজ বসন পড়ে আছি আমা বলুন তো দরজায় কোনো ভিখারি যদি একেবারে স্যুট কোট বুট পরে এসে বলে ভিক্ষাং দেহি আমা ভিক্ষা দেবে কে কিমা ভিখারি হতে গেলে আগে তোমায় ভিখারির মতো সাজতে হবে তুমি যদি রাজবসন পরে গিয়ে বলো ভিক্ষা দাও কেউ দেবে তাই তো শ্রীদাম সুদাম বলছে কানাই ভিক্ষা তো করতে বলছিস বলি ভিখারিটা তো সাজিয়ে দে দেখেছো আমরা ভগবানের কাছে কত কিছু চাই কেউ কখনো বলেছি যে ঠাকুর তুমি আমায় ভিখারি করে দাও কি মা কেউ বলি একতলা থাকলেও মনে ইচ্ছে জাগে ঠাকুর আরেকটু যদি দিতে তাহলে আমি অন্তত দুতলা করতে পারতাম ভগবান মনে মনে ভাবি এত অল্পেতে তোরা খুশি আচ্ছা বেশ তোকে দিয়েই দিলাম তুই দুতলা করে নে আমার যখনই দুতলা হয়ে যায় ওই দুতলার উপর শুয়ে শুয়ে হবে ঠাকুর যদি আরেকটু দিতে আর একতলা যদি করা যেত তার মানে আমাদের আশার কোনো শেষ আছে ভগবান বললো আচ্ছা বেশ তাই হোক ওমা আরো একতলাও তো দিল আমার আরো একতলা তো দিল কিন্তু কি করছে দেখো যখনই আরো একতলা দিল 3 তলা বাড়ি হয়ে গেল তবু আমাদের মনে সাধ আর শেষ আর হয় না কি করে 3 তলার ছাদ দেওয়ার সময় আরো একটু করে রড ছেড়ে রাখে যদি ভবিষ্যতে আরো একতলা করা যায় তার মানে আমাদের আশার কোনো শেষ নেই তাই তো আজকে শ্রীদাম সুদাম বলছে ওরে কানাই আগে ভিখারি আমাদের সাজিয়ে দে কারণ ভিখারি না সাজলে তো আমরা ভিক্ষা পাবো না দে আই শ্রীদাম
বলে দে দে ভিক্ষার ঝুলি ঝুলি দে রে ও ভাই কানাই দে দে ভিক্ষা ঝুলি ঝুলি দে রে ও ভাই কানাই দে দে ভিক্ষা ঝুলি ঝুলি দে রে ও ভাই কানাই দে দে ভিক্ষা ঝুলি ভাই রে ঝুলি দে রে ও ভাই কানাই দে দে ভিক্ষার ঝুলি ঝুলি দে রে ও ভাই কানাই দে দে ভিক্ষা ঝুলি ঝুলি দে রে ও ভাই কানাই দে দে ভিক্ষার ঝুলি ঝুলি দে রে ও ভাই কানাই দে দে ভিক্ষা ঝুলি ঝুলি দে রে ও ভাই কানাই দে দে ভিক্ষার ঝুলি দে এই কানাই ঝুলি না দিলে আমরা যাব কি করে ভিখারি সাজিয়ে দে কারণ এ জগতে তুই ছাড়া আমাদের তো আর কেহ নাই তাই কি করছে দেখুন মা শ্রীরাম সুদামকে সুন্দর করে কানাই সাজাচ্ছে কেমন ভাবে মাথায় বেঁধে দিল একটি পাগড়ি কাঁধে দিল ভিক্ষার ঝোলা আমা ভিখারি সাজিয়ে দিল সাজিয়ে দিয়ে কি বলছে দেখুন হ্যাঁ শ্রীরাম যাচ্ছিস যা কয়েকটা কথা বলছি মন দিয়ে শুনে নে ভালো করে মাথায় ঢুকিয়ে নে দেখ যেখানে যাচ্ছিস তারা তো সুযোগ্য ন্যায় তীর্থ মণিগণ তাদের সম্মুখে গিয়ে যেন তোদের এই রাখালিয়া বলি যেগুলো বলিস আর কি ওরে রে হারে রে খারে রে নেরে রে দেরে রে এইসব বুলিগুলো যেন ওখানে গিয়ে বলিস না তোদের এই বুলি শুনলে ওরা অন্তরে বড় ব্যথা পাবে তাই কি করবি জানিস তুই তাদের সম্মুখে গিয়ে এইসব রাখালিয়া বুলি নয় গলে পিত বসন দিবি আমার ভালো করে দেখে নিন কানাই শিখিয়ে দিচ্ছে গলে পিত বসন মানে গলায় কাপড় দিবি দুটি হস্ত করো জড়ো করবি ঠিক এইভাবে আমার হাত জড়ো কিভাবে করে এইভাবে আর নম্র ভাবে যেন কর্কশ কণ্ঠে উচ্চ স্বরে কথা বলিস না নম্র ভাবে তাদেরকে বলিস যে মুনিবর বনমাঝি রামকৃষ্ণ ক্ষুধায় কাতর তোমাদিগো কি অন্ন মাগি আমা কি বলল বনমাঝি রামকৃষ্ণ ক্ষুধায় কাতর তোমাদিগো কি অন্ন মাগে মানে ভিক্ষা চাইছে শিখিয়ে দিল এবার শ্রীরাম সুদাম যেই না কানাইয়ের চরণে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে কানাই আবার ডাকলো আই শ্রীরাম এই শোন 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 আমার যেই বলেছে শোন অমনি শ্রীরাম বলছে হ্যাঁ রে কানাই দিলি তো একটা শুভ কাজে যাচ্ছিলাম পিছন দিক থেকে ডেকে দিলি আমাদের যাত্রাটা অশুভ করে বলি আরে যা বলার তো বলেই দিয়েছিস আবার ডাকছিস কেন কেন ডাকছি জানিস শোন এই যে আমি তোকে বললাম কার নাম করবি বনমাঝি রামকৃষ্ণ যেন আমার একার নাম বলিস না তুই তার নামে করে বলিবি নাম করে বলিবি নাম করে বলবি সে যে আমার বড় দাদা নাম করে বলিবি সে যে আমার বড় দাদা নাম করে বলবি ওমা কি বললেন সে যে আমার বড় দাদা তার নাম করে বলবি কি বলতে বলছে সে আমার বড় দাদা মানে কার কথা গো বলরাম এখানে যে রামকৃষ্ণ কোন রাম ওই জমদগ্নির পুত্র রাম নয় আর
দশরথের পুত্র রাম নয়, এটা হলো বলরাম। তুই আমার দাদার নাম করে বলিস, যেন আমার একার নামটা বলে বসিস না, তাহলে দাদাজি বড় ব্যথা পাবে। যা, তবে মনে রাখিস ঠিক এইভাবে দুটি হস্ত কর জড়ো করবি, গলে পিত বসন দিবি, আর নম্রভাবে, যেন উচ্চ স্বরে চিৎকার করে কথা বলবি না, কর্কশ কণ্ঠে নয়, নম্রভাবে বলবি, রামকৃষ্ণ বনমাঝি খোদাই কাতর, তোমাদিগো কি অন্ন মাগি। আমার শিখিয়ে তো দিল। আজকে দেখুন ছোট্ট দুটো ভাই শ্রীরাম আর সুদাম ভিখারির বেশি চললো তারা ওই বনমাঝি। মদনী বলতে বলতে যাচ্ছে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কি আছি আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছড়া কেছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ভাব পারে সিন্ধু। যে ছিল দুঃখ সুখেরই বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু। বলো তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ রে একটু জোর করে ওরে বলুন ধ্বনি। আমার, আমার বন্ধু দেখা দে। কৃষ্ণ নাম গাইতে গাইতে শ্রীরাম সুরাম দুটি ভাই এসে দাঁড়ালো কোথায়? ওই মুনিগণের কাছে। আমার মুনিরা তো ভিতরে আছে, এখন দরজা বন্ধ, দুজনে বলা বলি করছে, আরে খানাই হাতে কেমন একটা করতে বলেছিল না, তোর মনে আছে? আমার শ্রীরাম বলে, মনে আবার থাকবে না, দেখাবো। এ- 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 এ-
বলে এইভাবে বলেছে, এইভাবে বলেছে, এইভাবে বলেছে, এইভাবে বলেছে, দেখরে সুদামে দেখরে চেয়ে এইভাবে বলেছে। দেখরে সুদাম দেখরে শ্রীদাম এইভাবে বলেছে। আমার শ্রীদাম ভাই সুদামকে বলছে এইভাবে নাকি কানাই বলেছে। সুদাম বলে আরে দেখ তোর হয়নি, আমি জানি। কিভাবে জানিস? বলে তাহলে বল। বলে ওই হাতে ওরকম নয়, আমার মনে হয় এরকম কিছু একটা করেছিল, আমার মনে হয় এই। বলে এইভাবে বলেছে, এইভাবে বলেছে, এইভাবে বলেছে, এইভাবে বলেছি, দেখরে সুদামে দেখরে চেয়ে এইভাবে বলেছে। দেখরে সুদাম দেখরে চেয়ে এইভাবে বলেছে। শ্রীদাম বলছে আরে আমার মনে হচ্ছে ওরকম নয়, হাতটা উল্টে নয়, মনে হয় এই। বলে এইভাবে বলেছে, এইভাবে বলেছে, এইভাবে বলেছে। এইভাবে বলেছি, আরে দেখ দেখ, এইভাবে বলেছে। এইভাবে বলেছে। দেখরে সুদাম দেখরে চেয়ে এইভাবে বলেছে। দেখেছি দাম দেখেছি, এইভাবে বলেছি। হুমায় এইটাকে আমরা কি বলি? কি বলি? এবার বুঝিয়ে দিই। এখানে মুনি ঋষিরা আঙ্গিরস নামক যজ্ঞ করছে কেন? স্বর্গ প্রাপ্তি লাভের আশা। কি মা সেখানে গিয়ে বলে স্বর্গ পাবে না, কলা পাবে। বলুন তোমার তারা রেগে যাবে না? সেখানে গিয়ে যদি কলা দেখায় তা তারা রেগে যাবে না? মুনিরা তো ওই ভিতরে আছে যজ্ঞস্থলে, দরজা আছে বন্ধ। এখন বাইরে থেকে দুজনে ঠিক করে নিচ্ছে কিভাবে বলেছে, শিখে নিচ্ছে। আরে তোর মনে আছে দুজনে ভুল ভাল করছে। শ্রীদাম যখনই বলেছে এইভাবে, সুদাম বলে হ্যাঁ এইবারে তুই ঠিক বলেছিস, এটাই ঠিক আছে। তাহলে ডাক। আমার যেই বলেছে ডাক, অমনি কি করছে দেখুন। ওই যে বৃদ্ধাঙ্গুলি দুটো বের করে কৃষ্ণ বারবার বলেছে গলে পিত বসন দিবি, দুটি হস্ত করো জড়ো করি নম্র ভাবে, উচ্চ স্বরে নয়, কর্কশ কণ্ঠে নয়। কিন্তু তারা সব ভুলে গেছে, ছেলে মানুষ তো, তারা দুজনে ওই সব ভুলে গিয়ে ঠিক বৃদ্ধাঙ্গুলিগুলো বের করে কর্কশ কণ্ঠে বলে উঠলেন মুনিবার, এই যে ও মুনিবার। এখন যেই না ডেকেছে মুনিরা দরজা খুলেছে, অমনি শ্রীদাম সুদাম ওই বৃদ্ধাঙ্গুলি দুটো বের করে বলছে এই যে বন মাঝে রামকৃষ্ণ ক্ষুধায় কাতর, তোমাদিগকে অন্ন মাগে, দাও অন্ন দাও। ওমা এইবার বলুন তোমার কেউ আর ভিক্ষা দেবে? মুনিরা ক্রধান্বিত হয়ে রাগে পাশে পড়েছিল যজ্ঞের একটা পোড়া কাঠ। ভিক্ষাতে দেওয়া দূরে যা, কাঠটা হাতে তুলে নিয়ে ক্রোধ ভরে ক্রধান্বিত হয়ে বলে উঠলেন এই কোথাকার শিশু তোরা, কি বা তোদের না, কোথাকার শিশু তোরা, কি বা তোদের না, কোথাকার শিশু তোরা, কি বা তোদের না। নাম বল, কি নাম তোদের? এখন যজ্ঞের পরিচালক হরে কৃষ্ণ ঠাকুর চোখ দুটো বড় বড় করে পোড়া কাঠ তুলেছে মারবে বলে। আমি সিদাম সুদাম ভয় জড়ো সড়ো হয়ে গেছে, রাগে বলে উঠলেন বল কোন কুলে উৎপত্তি, কথা তোদের ধাম, কোন কুলে উৎপত্তি, কোথা তোদের দাম। আমার প্রশ্ন কি কি করলেন? কোথাকার শিশু তোরা, কি বা তোদের নাম, কোন কুলে উৎপত্তি, কোথায় তোদের ধাম। আমার যেই না মারতে গেছে অমনি সিদাম সুদাম ভয় জড়ো সড়ো হয়ে বলছে মুনিবার আমাদের বাড়ি ওই গোপকুলে উৎপত্তি, গোকুলেতে ধাম, গোপকুলে উৎপত্তি, গোকুলেতে ধাম। কি বললি? গোপকুলে, গোপকুলে উৎপত্তি, গোকুলেতে ধাম।
আর তোদের নাম কি? অমনিবার শোনা, ওই রামকৃষ্ণের নফর মোরা, শ্রীদাম সুদাম নাম। রাম কৃষ্ণ মোরা, শ্রীরাম সুদাম নাম। বলে এই পরিচয় জানি মোরা, এই পরিচয় জানি মোরা, রামকৃষ্ণের নফরে আমরা, এই পরিচয় জানি মোরা। রাম কৃষ্ণ নখর মোরা, এই পরিচয় জানি মোরা। কি বললি? দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বললি? রামকৃষ্ণের নফর? ওই বলি কোন রামের কথা বলছিস? যমদগ্নির পুত্র রাম নাকি দশরথের পুত্র রাম? কিরে কোন কৃষ্ণ? এই নামে তো আমরা কাউকে চিনি না। আমি শ্রীরাম সুদাম বলে বললো বাহ 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 বাহ, মুনিবার কে বলে ঠাকুর সেজে বসে আছো, বসে আছো, কিন্তু তোমরা রাম ও কৃষ্ণের চেনো না। ঠাকুর হয়ে বসে আছো অথচ রামকৃষ্ণকে চেনো না। ওমা যেই বলেছি রামকৃষ্ণকে চেনো না, পরিচালক হরে কৃষ্ণ ঠাকুর ওই পড়া কাঠটা নিয়ে বললেন এই এখান থেকে দূর হ, এত বড় স্পর্ধা, দেবতাকে অন্ন নাহি করি সমাপন, গোপের ছেলে অন্ন মাগিস, ভয় নাহি মন। কিরে বলে তোদের ভয় লাগে না? এই মা 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 তোদের ভয় লাগে না? এত বড় বুকের পাটা, এই মা তোদের ভয় লাগে না? এত বড় বুকের ফাটা, এই মা তোদের ভয় লাগে না? বলি এত বড় তোদের বুকের পাটা, গোপের ছেলে অন্ন চাইতে এসেছিস? গোয়ালা ছোট জাত নিচু জাত এসেছিস অন্ন ভিক্ষা করতে? দূর হ। আমার দূর হ বলে খাড় ধাক্কা দিয়ে দুজনকে বের করে দিচ্ছে, দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছে। ক্রোধান্বিত হয়ে হরে কৃষ্ণ ঠাকুর ঘাড় ধাক্কা দিয়ে দুটি ভাইকে বের করে দিচ্ছে। আর কি বলছে জানো? দূর হরে বড় বড় খাল, আসি সন্ধ্যা কালে, ওরে দূর হরে বড় বড় খায়, আসি সন্ধ্যাকালে। দূর হরে বড় বড় খালে আসিস সন্ধ্যা কালে, দূর হরে বড় বড় খালে আসি সন্ধ্যাকালে। আরে সবে যজ্ঞ শুরু করেছি এখনো শেষ হয়নি, ভিক্ষা চাইতে এসেছিস? এখন দূর হ, সন্ধ্যাবেলা আসিস, প্রচুর রূপে অন্ন দেব যজ্ঞ সাঙ্গ হলে, প্রচুর রূপে অন্ন দেব যজ্ঞ সাঙ্গ হলে। ওরে প্রচুর রূপে অন্ন দেব যজ্ঞ সাঙ্গ হলে, ওগো প্রচুর রূপে অন্ন দেব যজ্ঞ হলে। যজ্ঞ সাঙ্গ হলে প্রচুর রূপে অন্ন দেব। এখন তোরা দূর হয়ে যা। আমার দুজনকে দূর করে দিচ্ছে, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলে হবে? খিদে পেয়েছে দুপুরবেলা, আপনি সন্ধ্যাবেলা কি খেলে পেট ভরবে? আমার খিদেটা মরে যাবে না? আর কি খাওয়ার ইচ্ছে থাকবে? সিদাম সিদাম বলছে এই যে অমনি বলি যজ্ঞ হচ্ছে হোক না, রামকৃষ্ণাই নম বলে দুটি অন্ন তো দিলেই হতো। দিলেই হতো, মানে দুটো অন্ন রামকৃষ্ণের নম বলে তো ঝোলাই দিলেই হয়ে যায়, যজ্ঞ হচ্ছে হোক না। দেখুন যার জন্য নিবেদন করলো আজকে অন্ন চাইতে এসেছে সেই জন্য, কিন্তু তারে অন্ন না করিল সমাপন। যজ্ঞের পরিচালক প্রধান্বিত হয়ে বলেন এত বড় স্পর্ধা, দেবতার চরণে অন্ন নাহি করি সমাপন, গোপের ছেলে হয়ে অন্ন চাষ, এত বড় বুকের পাটা, ভয় নাই মন। ক্রোধান্বিত হয়ে ওই পোড়া কাঠটি হাতে তুলে নিয়ে শ্রীদাম সুদামের অঙ্গে প্রহার করছে। দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। আর যেই না আঘাত করলো, শ্রীদাম সুদাম জ্বালা সহ্য করতে না পেরে ধুলায় আছাড় খেয়ে পড়লো। আর পড়বার সময় চিৎকার করে উঠল, কানা কানাই রে ওরে ভাই,
অসহ্য জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। হরে কৃষ্ণ ঠাকুর তবুও তিনি ওই পড়া কাঠটি নিয়ে দুধের শিশু দুটির পিঠে প্রহার করছে। পিঠ ফেটে রক্ত ভেসে চলে যাচ্ছে। কানাই কানাই বলে কাঁদতে কাঁদতে শ্রীরাম সুদাম দুটি ভাই কাঁধে ঝোলাটা তুলে নিল। বিষণ্ণ মদনে কাঁদতে কাঁদতে তারা কৃষ্ণের কাছে ফিরে এলো। কানাই, এই কানাই, মণিগঞ্জে আমাদের অন্ন দেয়নি। দেখ দেখ, তুই তো এখানে বসে আছিস আমাদের পাঠিয়ে, আর একবার চেয়ে দেখ আমাদের পৃষ্ঠে যে কেমন প্রহার করেছে। দেখ পিঠ ফেটে রক্ত বেরোচ্ছে, আর তুই আমাদের পাঠিয়ে দিব্যি এখানে বসে আছিস। কানাই কথাটা শুনে বলছে, ওরে শ্রীরাম, তুই কি ভেবেছিস তোদের অঙ্গে আঘাত লেগেছে, সে আঘাত কি আমার অঙ্গে লাগেনি? দেখবি আমার দেখবি বলে ভগবান যাই না নিজের অঙ্গের উড়ুনিটা যেই তুলেছে, দেখছে শ্রীরাম সুদামের অঙ্গে যেই যেই জায়গায় মারির চিহ্ন, সেই একই জায়গায় কৃষ্ণেরও আঘাতের চিহ্ন। কৃষ্ণটা পিঠ ফেটে রক্ত বেয়ে চলে যাচ্ছে। শ্রীরাম ছুটে গিয়ে কানাইয়ের চরণ দুটো জড়িয়ে ধরেছে হৃদয়। ওরে কানাই, ওই মুনিগণের অন্তরে কোনো ভক্তি নাই, ওরা শুধু যজ্ঞ করছে ঠিকই, আমার কি মনে হয় জানিস, ওরা কোনোদিনও তোর চরণ লাভ করতে পারবে না। কি দুর্ভাগ্য গণিও না পাই অন্ত, জ্ঞান কর্ম মুগ্ধ মুনিগণ, যার নামে নিবেদন অন্ন মাগিল সেই জন, তারে অন্ন না করিল সমাপন। অন্ন ভিক্ষা নাহি মনে, শিক্ষা দিতে জগজনে, কানাই পাঠালো শ্রীরাম সুদামে। আমায় যে বললাম না, ভগবানকে ডাকতে গেলে আগে চাই অন্তরের ভক্তি। শ্বেত পাথরের মন্দির করেছো, সোনার সিংহাসন করেছো, ভগবানকে সোনা দিয়ে মুড়ে দিয়েছো, ছানা দিয়েছো, মাখন দিয়েছো, কিন্তু তোমার অন্তরে বিন্দু মাত্র ভক্তি নাই। কখনো তুমি তার চরণ তলে বসে ভক্তি ভরে তাকে দু ফোঁটা চোখের জলই দাও। তাহলে বলুন, এমন মন্দির করে এমন করে বিগ্রহ রেখে ওই মন্দিরে কি ভগবান আসবে? কি মা আসবে? আসবে না। আমরা তো অনেক জায়গায় যাই, গিয়ে কি দেখি জানো, এক একজন ব্যক্তি আছে নিজেরই বাড়িতে লক্ষ লক্ষ টাকার মন্দির বানিয়ে ভগবানকে সোনার সিংহাসনে রেখে সোনার নপুর, সোনার বাঁশি, সোনার মুকুট একেবারে সোনায় সোহাগা করে রেখেছে। সেই বাড়িতে যখন মন্দিরে পুজো হয়, মন্দিরে যখন হাজার হাজার মানুষের সেবা দেয়, সেই মানুষজন যখন মন্দিরে দেখতে এসে বিগ্রহ দর্শন করে আর হাত জোড়ো করে বলে, দাদা তোমার মন্দিরটা না খুব সুন্দর হয়েছে, দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। যখন সেবা নিতে এসে ভক্তরা বলে, তোমার মন্দিরটা বড় সুন্দর হয়েছে গো, দেখলে চোখ জুড়িয়ে যায়, মন প্রাণ শীতল হয়ে যায়, খুব সুন্দর লাগছে তোমার বিগ্রহগুলো। সেই দাদা তখন কি বলে জানো? সেই দাদা তখন বলে ওঠে, আরে দাদা সুন্দরটা কি আর এমনি হয়েছে, কারি কারি টাকা ঢেলেছি তবে এত সুন্দর হয়েছে। তার মানে কি গো, তুমি লোকজন ডেকে এনে তোমার বাড়িতে সেবা দিচ্ছ, এটা সেবা দেওয়ার জন্য নয়, খাওয়ানোর জন্য নয়, দেখানোর জন্য যে তোমার এত আছে। আর এটাকেই বলে অহংকার। আমার অহংকার দিয়ে তাকে ডাকলে কি তার কৃপা পাওয়া যায়? যায় না। কারণ সে যে ভক্তিতে বাধা, যেন ভক্তি ভরে একবার তাকে দু ফোঁটা চোখের জলে ডাকতে পারবি, আমার ভগবান পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, পাগলের মতো ছুটে এসে জন্ম জন্মান্তরের জন্য সেই ভক্তির কাছে বাধা পড়ে যায়। জানো তো, এই প্রশ্ন, এই একই প্রশ্ন একদিন দেবর্ষী নারদ ভগবানকে করেছিল। আচ্ছা প্রভু, এই জগতের জীব আপনাকে কি দিয়ে ডাকলে আপনি তার ডাকে সাড়া দেবেন? ভগবান বলেছিল, কেন
যদি কোনো ভক্ত আমাকে এক কন্ডুস গঙ্গা জল বা একটু চন্দন তুলসী দিয়ে আমায় ডাকে বা একটা ফুল দিয়ে আমায় ডাকে, আমি তার ডাকি প্রসন্ন হই। নারদ বলছে, আচ্ছা প্রভু আপনি ধরুন সেই ভক্তের কাছে বহির্জগতের কিছুই নেই, তাহলে সে কি দিয়ে ডাকলে আপনি তাকে কৃপা করবেন? ভগবান বলল, কেন নারদ, বহির্জগতের কিছু লাগবে না তো। তার কারণ আমি তো প্রতিটি ভক্তকে দুটো করে নদী দিয়েই রেখেছি, একটি হলো গঙ্গা আর একটি হলো যমুনা। আর এই গঙ্গা যমুনা নামক নদীর জল দিয়ে যদি কোনো ভক্ত একবারও তাকে ডাকতে পারি, ভগবান নিজে মুখে বললেন, যদি কোনো ভক্ত একবার আমায় ডাকে, আমি পৃথিবীর যেই প্রান্তে থাকি না কেন কাঙালের মতো সেই ভক্তির কাছে ছুটে আসে। কিন্তু জানো, এ জগতে ভক্ত আমার অনেক আছে, কিন্তু এমন করে চোখের জলে বুক ভাসিয়ে কৃষ্ণ তোমার হলাম বলে আমাকে কেউ কখনো ডাকে না। বলে আমার চোখের জলে ভিজে আমায় কেউ ডাকে না। ওগো চোখের জলে ভিজে আমায় কেউ ডাকে না। আমা 3 ঘন্টা কেন গো, সারাদিন রাত বসে যদি কীর্তন শোনো, অন্তরে যদি ভক্তি না থাকে, বিন্দু মাত্র অশ্রু গলিত হবে না। আর 3 ঘন্টা লাগবে না, মাত্র 5টা মিনিট তুমি ভক্তি ভরে ভগবানের কথা আস্বাদন করে দেখো, তুমি বুঝতেই পারবে না। ভিতর থেকে ভক্তির সঞ্চারণ হবে, আর আপনার নয়ন হতে অশ্রুধারা বিগলিত হবে। আর এমন যদি হয়ে থাকে তাহলে জানবেন আজ আপনার কীর্তন শোনা সার্থক হলো। বলে চোখের জলে ভিজে আমায় কেউ কেউ ডাকে না। ওগো চোখের জলে ভিজে আমায় কেউ ডাকে না। বলে সবাই সবাই আমায় ডাকে বটে, বলে চোখের জলে ভিজে কেউ ডাকে না। ওগো সবাই ডাকে বটে, চোখের জলে ভিজে কেউ ডাকে না। এ জগতে ভক্তের কোনো অভাব নাই। আমার ভগবান নিজে বলছেন ভক্ত আমার অনেক আছে, কিন্তু ডাকার মতো করে আমায় কেউ কখনো ডাকে না।
আপনারা জানবেন না, যে ছিল মহাভারতের অহংকারী দুর্যোধন, আমার দুর্যোধন আর কৃষ্ণ, দুর্যোধনের মেয়ে লক্ষণার সঙ্গে কৃষ্ণের ছেলে সাম্য, এদের দুজনের বিবাহ হয়েছিল। তাহলে সম্পর্কে কৃষ্ণ আর দুর্যোধন কি হবে? বলে ভাগরা ভাই নাকি আমাকে হবে বেয়াই। তা দেখুন, দুর্যোধন একদিন কৃষ্ণকে বলেছিল যে বেয়াই, আগামীকাল মধ্যাহ্নকালে আপনি আমার বাড়িতে সেবা করবেন। আমার এই যে কথাটা ভগবানকে বলল, নিমন্ত্রণ দিয়ে যখন চলে যাচ্ছে না, যাওয়ার সময় মনে মনে দুর্যোধন বলতে বলতে যাচ্ছে, বেটা গোয়ালার ছেলে, জীবনে তো ছানা মাখন ছাড়া আর অন্য কিছু খাও না, তরকারি সাদা তুমি বুঝবে কি করে? কাল এসো আমার বাড়ি, তোমার আমি এমন সেবা দেব না, জন্মের মতো ছানা মাখনের স্বাদ তুমি ভুলে যাবে। তাহলে ভাবুন, তোমার নিমন্ত্রণ করছে খাওয়ানোর জন্য, ছানা মাখনের স্বাদ ভোলানোর জন্য। এই যে কথাটা মনে মনে বলতে বলতে দুর্যোধন চলে গেলেন অন্তর্যামী ভগবানের জগতে। তার চোখে কি আর ফাঁকি দেওয়া যায় গো? ভগবান তিনি অন্তরে বুঝতে পারলেন যে দুর্যোধন তাকে নিমন্ত্রণ করেছে কেন, কিসের জন্য, তার মনের অভিসন্ধিটা কি, সেটা ভগবান অন্তরে জানতে পারলেন। তাই তিনি পরের দিন মধ্যাহ্নকালে ঘরের বাইরে বেরোলো ঠিকই, কিন্তু দুর্যোধনের ঘরে গেল না, গেল কার ঘরে? দীন দরিদ্র ভিখারি, যার ঘরে খুঁজলে একটা চালের দানাও পাওয়া যাবে না। ভগবান আজকে তারই বাড়িতে চলে গেল। আর বিদুর গেছে স্নানে, বিদুর স্নানে গিয়েছে, আর বিদুরের স্ত্রী স্নান করে চলে এসেছে। তো পরনের বসনটা, এই যে একটাই বসন, তাও আবার ছেঁড়া, সেই ভিজে বসনটা রোদ্রে মিলে রেখে ওই দরজার আড়ালে লুকিয়ে লুকিয়ে ভিজে বসনটা দেখছে, ওটা শুকনো হলে আবার এনে অঙ্গে ধারণ করবে। আর ঠিক সেই সময় এইরকম অবস্থা আমার ভগবান বাড়িতে ঢুকছে, আর ডাকতে ডাকতে ঢুকছে। কি বলে ডাকছে যেন? সদর দরজা দিয়ে ঢুকছে আর বলতে বলতে আসছে, মা, ও মা, বাড়ি আছো? আর মা বলে ডাকতে ডাকতে যখনই ঘরে ঢুকলো না, এই মা ডাকটা গিয়ে পৌঁছালো কার কর্ণে? মা পরাশরীর কর্ণে। ওই বন্ধ ঘরের মধ্যে দরজা আড়ালে লুকিয়ে লুকিয়ে বসনটা দেখছিল। মা ডাক শুনে পরাশরী মা আমার চমকে উঠল, এটা তো আমার কৃষ্ণের গলা না? কারণ আমাকে মা বলে ডাকে একমাত্র আমার কৃষ্ণ, তাহলে আমার দরজায় আমার কৃষ্ণ আসেনি তো। ও মা এই ভেবে দরজাটা একটু খুলে দরজা দিয়ে যেই না উকি দিল, দেখছে ভগবান আঙিনায়, মানে উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি এদিক ওদিক খুঁজছে, কাউকে দেখতে পাচ্ছে না তো, তাই চারিদিকে দেখছে। আর বন্ধ ঘরের ভিতরে মা পরাশরী দুটো হাত ছোট করে কাঁদছে। কারণ আপনারই বলুন, মেয়ে জগতে কোনো মা এই অর্ধনগ্ন অবস্থায় সন্তানের সামনে যেতে পারে? দরজায় ভগবান এসেছে জানবার পরেও পরাশরী দেবী দরজা বন্ধ করে দিলেন, ঘরের ভিতরে কাঁদছে আর মনে মনে বলছে, ওরে কৃষ্ণ, আমি তোর এমনই হতভাগিনী জননী, আজ মধ্যাহ্নকালে তুই আমার দরজায় এসে দাঁড়িয়ে আছিস, এটা দেখবার পরও আমি তোর সামনে যেতে পারছি না বাবা, তুই আমায় ক্ষমা কর। তুই আমায় বারবার ডাকছিস, তবু তোর ডাকের সাড়া আমি দিতে পারছি না, কারণ আমি এইভাবে তোর সামনে যেতে পারবো না। ঘরের মধ্যে মা কাঁদছে, আর বাইরে থেকে ভগবান অন্তর্যামী তিনি অন্তরে বুঝতে পারলেন যে মা ঘরেই আছে, সাড়াও দিচ্ছে না, বাইরেও বেরোচ্ছে না, তার পিছনে কারণটা কি তিনি অন্তরে বুঝতে পারলেন। তাই বুঝতে পেরে একটু সরে গিয়ে, পাশে ছিল একটা বাগান, সেই বাগানের দিকে গিয়ে দাঁড়ালো। পরাশরী দেবী উকি মেরে দেখছে কৃষ্ণ বাগানের দিকে গেছে, সেই সুযোগে পরাশরী মা ছুটে গিয়ে ওই ভিজে বসনটাকে তুলে এনে নিজের লজ্জাটা আগে নিবারণ করলেন। আর
আর ওই যে বাগানে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, একটা একটা করে কৃষ্ণের পাশে গিয়ে দাঁড়ালো। ভগবান এক দৃষ্টি তাকিয়ে আছে তো, মানে অন্যদিকে মুখ করে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে, আর পরাশরী পিছন দিক থেকে এসে কৃষ্ণের অঙ্গে হাত রাখলো। কৃষ্ণ, আর যেই বলেছে কৃষ্ণ, ভগবান আমার চমকে উঠলেন। চমকে উঠে পিছন ফিরে দেখছে মা পরাশরী। অমনি ভগবান বললেন, যাও, আমি তোমার সাথে কথা বলবো না। কখন থেকে আমি তোমার দরজায় এসে দাঁড়িয়েছি, আর তুমি ঘরেই ছিলে, অথচ আমার ডাকে সাড়া দাওনি। কি গো মা, মা কি বলতে পারে আমি কেন আসতে পারি? মা কথাটা একটু ঘুরিয়ে দিল। ও বাবা, আসলে আমি বুঝতে পারিনি তুই কখন দরজায় এসেছিস, আমি শুনতে পাইনি তোর ডাক। তা তুই হঠাৎ এই মধ্যাহ্নকালে কিছু বলবি? কৃষ্ণ বলে, বাবা বাবা, এই জগতে আমি শুনেছি দুপুরবেলা যদি কোনো অভুক্ত মানুষ আসে দরজায়, তাকে কখনো না খাইয়ে ছাড়তে নেই। কি মা, ছাড়তে আছে? অন্তত বসে একটু হলো জল বাতাসা দিতে হয়, শুধু মুখে কখনো ছাড়তে নেই। আর আমি তোমার বাড়ি এলাম দুপুরবেলা, তুমি কোথায় আমায় বসিয়ে একটু জল টল দেবে, কিছু খেতে খেতে দেবে, তা নয় উল্টে প্রশ্ন করছো কেন এলাম? এসে তাহলে ভুল করে ফেলেছি, চলে যাচ্ছি। যেই বলেছে চলে যাচ্ছি, পড়াশোনা ছুটে গেল। না না, আমি তো তা বলিনি বাবা। তাহলে তুমি এমন করে কেন বললে? ও মা, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম মায়ের সঙ্গে একটু দেখা করে যাই, আর দুপুর হয়েছে তো বড্ড খিদে পেয়েছে, দেবে আমায় দুটো খেতে? যার নাম করলে ভব ক্ষুধা দূরে যায়, যার নাম করলে ত্রিতাবে জ্বালা হতে মুক্তি পাওয়া যায়, যার নামে শিব হলো শ্মশানবাসী, যার নাম করে ব্রহ্মা কাঁদে দিবানিশি, যাকে পাওয়ার লাগি মুনিগণ যোগে বসে কাঁদে অহর্নিশি, সেই দেবের দুর্লভ আরাধ্য দেব আজ কিনা বলছে আমার বড্ড ক্ষুধা পেয়েছে, দেবে আমায় দুটো খেতে? পরাশরী মা বলে, ও বাবা, তোর ক্ষুধা পেয়েছে? আচ্ছা দাঁড়া দেখি আমার ঘরে কিছু আছে কিনা। ছুটে গেল অন্য ঘরের মধ্যে থেকে, ওই যে হাঁড়িতে তন্ডুল থাকে, ওই তন্ডুলে হাঁড়ি ঢাকনাটা যখনই খুলেছে, কি দেখছে জানো? দেখছে সেই তন্ডুলের হাঁড়িতে একটাও চালের দানাও পড়েনি। তন্ডুলের হাঁড়িটা রেখে এসে বিষণ্ণ বদনে একটা একটা করে এসে দাঁড়িয়েছে। বাবা কৃষ্ণ, আমার ঘরে যে কিছু নেই বাবা, আমি কি দিয়ে তোর সেবা দেব বল? একটু অপেক্ষা কর, আমার স্বামী তো স্নানে গেছে, ওই এবার চলে আসবে, আসার সময় হয়েছে। আমার স্বামী এসে ওই 2-4 ঘরে ভিক্ষা করে এনে দিলে যা পাবো সেগুলো রন্ধন করে আমি তোর জন্য কিছু একটা বানিয়ে দেব। ততক্ষণ তো একটু অপেক্ষা কর, একটু বস, আমার স্বামী এলে আমি তোকে রন্ধন করে দিচ্ছি। ভগবান মৃদু মৃদু আস্তে আস্তে বললেন, ও মা অপেক্ষা, শুধু তোমার দরজাই তো নয়, কারণ এ জগতে প্রতিটি ভক্তের দরজায় আমি কাগলের মতো দাঁড়িয়ে থাকি, ডাকার মতো করে আমায় কোনো ভক্ত ডাকেই না। কি মা ডাকি আমরা? তাই তো ভগবান আজকে বলছে, আমার ক্ষুধার জ্বালায় জঠর জ্বলে যায়, দেবে তুমি আমায় দুটো খেতে? ক্ষুধার জ্বালায় জঠর জ্বলে যায়। ভক্ত অনেক আছে, কেউ বলে না রে গোপাল খাবি যদি ক্ষুধা
বাড়ির এক একজন সদস্য কে কি খাবে তাদের মন পছন্দ মতো রান্না পদ তৈরি করতে করতে বেলা দুটো, কোন রকমে ঠাকুর ঘরে ঢুকে দুটো নকুল দানা দিয়ে বেরিয়ে আসতে পারলে আমরা বেঁচে যাই। আমায় একবারও ভেবেছো ওই দুটো নকুল দানাকে তুমি তোমার ছেলেকে দাও তো দেখি, দেখো তো সে সারাদিন থাকতে পারে কিনা। কি তুমি নিজে খেয়ে দেখো তো তুমি সারাদিন থাকতে পারো কিনা। দেখবেন আমাদের এই হিন্দু সনাতন ধর্মে প্রত্যেকটি বাড়িতে খুঁজলে দেখবেন ছোট্ট থালা আর ছোট্ট গ্লাস পাওয়া যায়, যেগুলো আমরা ভগবানকেই বরাদ্দ করে দিয়েছি। এগুলো শুধুই ভগবানের। আর বাড়িতে অতিথি এলে, আত্মীয় স্বজন এলে আলমারি থেকে কাঁচের প্লেট, ডিনার সেট বের করে খেতে দিই। আর ভগবানের বেলায় ছোট্ট থালা আর ছোট্ট গ্লাস, এতটুকু গ্লাসে জল দিই যে জল খেলে নলিও ভেজে না। আজকে ভগবান বলছে মাগো ভক্ত আমার অনেক আছে, আদর করে ভালোবেসে সোহাগ করি, কেউ আমায় কখনো ডাকে না। ক্ষুধার জ্বালা জঠর জ্বলে কেউ বলে না রে গোপাল খাবি যদি ক্ষুধার জ্বালা জঠুর জ্বলে যায়, কেউ বলে না রে গোপাল খাবি যদি আয়। আমায় আদর করে কেউ ডাকে না, আদর করে কেউ ডাকে না, সবাই আমায় ডাকে বটে। আমায় আদর করে কেউ ডাকে না, ওগো সবাই আমায় ডাকে বটে, আমায় আদর করে কেউ ডাকে না। আই গোপাল বলে আদর করে কেউ ডাকে না, বলে সবাই আমায় ডাকে বটে। আদর করে কেউ ডাকে না, আই গোপাল বলে আদর নিতাই গৌরী গোপাল হরি বলে আদর করে কেউ ডাকে না, আদর করে কেউ ডাকে না। ভগবান বারবার বলছে ওমা অপেক্ষা তো আমি করেই আছি। এ জগতে প্রত্যেক ভক্তের দরজায় ডাকার মতো করে আমায় কেউ ডাকে না। পারাশরী মা বলছে বাবা আমার ঘরে যে কিচ্ছু নেই, কি দিয়ে সেবা দিই। ভগবান বলছে তখন থেকে তো বলে যাচ্ছ কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই। একটু দেখেছো লক্ষ্য করে তোমার গাছে কলার কাঁদিটা তো বেঁকেই গেছে, পাচ্ছ না ওখান থেকে দুটো কলা এনে আমায় খেতে দিতে। খালি কিচ্ছু নেই বলছো, কলা সেবা তো দিতে পারো। পরাশরী মা চোখের জলটা মুছে তাকিয়ে দেখছে, তাই তো কলা গাছে কলার কাঁদিটা পাকলো কখন। ও আজ বোধহয় কৃষ্ণ সেবায় লাগবে বলে কলার কাঁদিটা পেকে গেছে। আচ্ছা বেশ তুই বস, আমি কলা তোকে এনে দিচ্ছি, বস। বস বলে বসতে দেবে, বসার কোনো আসনই পাচ্ছে না, চারিদিকে খালি খুঁজছে। কোনো কিছু না পেয়ে দেখলো, লক্ষ্য করে নর্দমায় পড়েছিল একটা ময়লা ছেঁড়া বসন। নর্দমা থেকে তুলে বসনটা
ঝেড়ে বারান্দায় পেতে দিল। ও বাবা তুই বস, আমি তোকে এখনই কলা এনে দিচ্ছি। ও মা ভগবানকে বসতে দিল, দিয়ে কলা কাঁদি থেকে কলা এনে ভগবানের সামনে হাতটা বাড়িয়ে দিল। কৃষ্ণ এই নে, ক্ষুধা পেয়েছিস তো, নে খেয়ে নে। আমার যেই বলেছে খেয়ে নে, ভগবান বলছে মাগো এটাই তোমার বাজে স্বভাব। কি স্বভাব? বাজে স্বভাব। কেন বাবা, কোনো অপরাধ হলো কি? না না, বাজে স্বভাব আমার। জানো তো মা, এই হাত দিয়ে আমি সব পারি। যেমন গিরি গোবর্ধনকে ধারণ করতে পারি, তেমন আমি দুরাচার পাপাচার হিরণ্যকশিপুরকে বধ করতে পারি, আবার পাপাচার ব্যভিচার কংসকে হত্যাও করতে পারি। তার মানে এই হাত দিয়ে আমি সব কিছু পারি। বাজে অভ্যাস হলো এটাই মাগো, এই হাত দিয়ে আমি আমার খাবারটাই খেতে পারি না। মানে আমার হাত দিয়ে আমি সব পারি, অথচ নিজের খাবারটা নিজে খেতে পারি না। পরাশরী মা বলছে ওরে দুষ্টু ছেলে, তার মানে তুই আমার হাতে খাবি বলে ছল করছিস? তা সে তো বললেই হয়। আচ্ছা তুই বস, তোর খেতে হবে না, আমি তোকে খাইয়ে দিচ্ছি, তুই বস। ভগবান বসে আছেন, ভগবানের চরণের কাছে বসলেন মা পরাশরী। ভগবানের দিকে তাকিয়ে তাকিয়ে কলার খসাটা ছাড়াচ্ছে। দৃষ্টিটা আছে ভগবানের দিকে, আর ভগবানের দিকে তাকিয়ে থাকতে থাকতে এক সময় মেয়েটা ভক্তির সাগরে ডুবে গেল। আর এমন অথই সাগরে তলিয়ে গেল যে তার দিক জ্ঞান হারিয়ে ফেলল। এক দৃষ্টি ভগবানের বদন পানে চেয়ে কলার খসাটা ছাড়ালো ঠিকই, আমরা কি করি খসাটা ফেলে দিয়ে কলা সেবা করি, আর মা পরাশরী দিক জ্ঞান হারিয়ে ভক্তির সাগরে ডুবে গিয়ে কলাটা ছুঁড়ে ফেলে দিল। আর কলার খসাটা নিয়ে ভগবানের বদনে তুলে দিচ্ছে। কৃষ্ণ নে সেবা কর। আর যখনই হাতটা মুখের কাছে আনলো, ভগবান কিন্তু দেখতে পাচ্ছে মা কলার খসা দিচ্ছে, আর এটা দেখবার পরেও ভগবান নির্দ্বিধায় সেটা খেয়েও নিল। কেন গো, কেন খাবে? আরে ভক্ত তো ভুল করবে, কি মা করবে না? আমরা ভক্ত, আমরা তো আনন্দে ভুল করতেই পারি। ভগবানের উচিত ছিল না ভক্তের ভুলটা ধরিয়ে দেওয়া? কি মা ছিল না? ভগবান তো বলতেই পারতেন, ও মা তুমি ভুল করে কলার খসা দিচ্ছ, কলাটা দাও। দেখুন আমরা ভক্ত, আমরা ভুল করতেই পারি। একবার ভাবুন তো, এই এখন বিকালবেলা যদি আপনার বাড়িতে ভগবান এসে যায়, আপনি আনন্দে সব ভুল ভাল করবেন? তাকে বসতে দেবেন না, পা ধোয়াবেন না, জল দেবেন না, বাতাস করবেন না, খেতে দেবেন? আপনি আনন্দে তো ভুলভাল করতেই পারেন। ভক্ত আনন্দ ভুল করতেই পারে, কিন্তু ভগবান তো পারত, কিন্তু সেটা করেনি। ভগবান কোনো কথা বলেনি, নির্দ্বিধায় কলার খসা খেয়ে নিল। কেন? কারণ এখানেই তিনি প্রমাণ দিলেন, এখানেই প্রমাণ দিলেন তিনি ভক্তের কাছ থেকে ছানা মাখন চায় না, রাজঅট্টালিকা চায় না, রাজভোগ চায় না। তিনি কি চায়? তিনি যেটা চায় সেটা হলো অন্তরের শুদ্ধ ভক্তি। আর ভক্তিতে যদি কেউ কলার খসাও দেয়, ভগবান সেটা খেয়েও নেয়। তাই তো পরাশরী মা কলার খসাগুলো দিচ্ছে, ভগবান নির্দ্বিধায় সকল খেয়ে নিচ্ছে। আর ঠিক সেই সময় বিদুর স্নান করতে নেমেছে পুকুরে। মা পুকুরের পরনের গামছাটা কোমর পর্যন্ত জলে নেমে পরনের গামছাটা খুলে জলে ধুইছে। মা গামছাটা হাতে নিয়ে গামছাটা নিগড়াচ্ছে। ঠিক সেই সময় একজন প্রতিবেশী বলে উঠল, ও বিদুর দাদা, বলে তুমি এখনো স্নান করছো? আমি স্নান করতে আসবার পথে একটু আগে যেন দেখলাম তোমার বাড়িতে কৃষ্ণকে ঢুকতে। আরে আমার মনে হয় তোমার বাড়িতে কৃষ্ণ এসেছে গো। আর এই কথাটা কানে শুনে বিদুর যেভাবে ছিল, যে অবস্থায় ছিল, সেইভাবে ছুটতে ছুটতে গৃহে চলে এলো। আমার যেভাবে ছিল, যে অবস্থায় ছিল, ছুটতে ছুটতে এসে দেখছে
পরাশরি কলার খসা নিয়ে ভগবানকে দিচ্ছে আর ভগবান নির্দ্বিধায় খেয়েও নিচ্ছে। আর এটা দেখে অমনি বিদুর ধমক দিয়ে চিৎকার করে উঠলেন, পরাশরি! ছি 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 ছি, যোগী যাকে যোগে পাই না, মুনি যাকে ধ্যানে পাই না, সেই দেবের দুর্লভকে পেয়ে তুমি কলার খসা দিচ্ছ। এ তুমি কি করছো? দেখুন এতক্ষণ কিন্তু মেয়েটা একটা ভ্রমের মধ্যে ছিল, মানে পরাশরি মা একটা ভ্রমের মধ্যে ছিল, তো পাশ থেকে স্বামী যেই চিৎকার করলো মেয়েটা একেবারে চমকে উঠলো। আর যেই না চমকে উঠলো অমনি ভ্রমটা কেটে গেল। কেটে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা স্বামীর দিকে যখন দৃষ্টিটা গেল, দৃষ্টি যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা মাথায় ঘোমটা টেনে দিল। যেই ঘোমটা টানলো বিদুর বলে উঠলো, থাক, আর তোমার লজ্জা দেখাতে হবে না, যা ভুল করার তো করেই দিয়েছো, ভুলটা ধরিয়ে দিলাম বলে এখন লজ্জায় ঘোমটা দিচ্ছ, থাক, আর দিতে হবে না। অমনি পরাশরি মা ওই ঘোমটার ভিতর থেকে বলে উঠলো, স্বামী, আমি তো ভগবানকে কলার খসা খাইয়েছি বলে ঘোমটা দিইনি, তাহলে ঘোমটা দিলে কেন তুমি? এখানে তো আমি আছি তোমার স্বামী, আর তুমি আমাকে দেখেই ঘোমটা দিলে কেন? পরাশরি বলছে, স্বামী, তুমি আশা থেকে আমাকে বারবার বলছো আমি ভুল করেছি, ভুল করেছি। হ্যাঁ আমি ভুল করেছি, কিন্তু ভুলটা কি আমি একা করেছি? তুমি করো। আরে ভগবান আমার বাড়িতে বসে আছে, আনন্দে আমি ভুল করতেই পারি, আনন্দে আমি তাকে মানছি, কলার খসা খাইয়ে দিয়েছি, কিন্তু তুমি কানে শুনেছো, তুমি কানে শুনেছো কৃষ্ণ তোমার বাড়িতে এসেছে। আর এটা শুনে তুমি যেভাবে ছিলে সেইভাবে চলে এলে। তুমি ছিলে হয়তো জলে দাঁড়িয়ে, হাতে ছিল তোমার পরনের গামছা, সেই গামছাটা যে আবার পরতে হবে সেটাই তুমি ভুলে গেলে। বিবস্ত্র হয়ে তুমি ছুটতে ছুটতে কৃষ্ণের সম্মুখে এসে দাঁড়ালে, তাহলে ভুলটা আমি করেছি, তুমি করোনি। ভুল তো আমরা দুজনেই করেছি। অমনি পরাশরি এবং বিদুর দুজনেই ভগবানের আতুল চরণে আছাড় খেয়ে পড়লেন। ভগবানের চরণ তলে পড়ে বলে উঠল, কৃষ্ণ, আমরা অজান্তে বড় ভুল করে ফেলেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও। ভগবানের আতুল নামা চরণ তলে আছাড় খেয়ে পড়ে চিৎকার করে বললেন, ও গো দয়াময়, কৃপা করো, দয়া করো, ক্ষমা করো আমায়। ও গো দয়াময়, কৃপা করো, ক্ষমা করো একেবারে, কৃপা করো একেবারে। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, ও ধারিতে এই ধরণী, তাই তো তোমায় ডাকি প্রভু। ও গো তাই তো তোমার ডাকি প্রভু। দয়া করো একবার, কৃপা করো আমায়। ও গো দয়াময়, নিতাই গৌর হরি হরি। কৃপা করো, ক্ষমা করো একেবারে,
এটাকে বলে জ্ঞান শূন্য ভক্তি। ভগবান সেদিনই বলেছিল এই জ্ঞান শূন্য ভক্তি যার অন্তরে থাকে আমি তার বাড়িতে নিজে গিয়েই সেবা গ্রহণ করি। এটা কোনো ভুল নয়, এটার নাম হলো জ্ঞান শূন্য ভক্তি। তাই আজকে দেখুন ওই মুনিগণের অন্তরে কোনো ভক্তি নাই, তাই তো শ্রীদাম সুদাম বলছে এরা ওই স্বর্গ প্রাপ্তি কখনো লাভ করতে পারবে না। কানাই তাহলে কি আজ আমরা উপবাস থাকবো? না না, তোরা এক কাজ কর, তোরা যা ওই মুনি পত্নীগণের কাছে, মানে মুনিরা তো বনে আছে, পত্নীরা আছে গৃহে, তুই মুনি পত্নীগণের কাছে চলে যা। আমার যেই বলেছে মুনি পত্নীগণের কাছে যা, সুদাম ছোট্ট তো ছুটে এসে বলছে এই কানাই ওই ব্রাহ্মণ পাড়ায় আমি আর যাব না। কেন না ওরা আমাদের আঘাত করেছে। আরে ওই মুনি পত্নীরা ওরা যে নারী জাতি, ওদের সামনে গিয়ে একবার তোরা মা বলে ডাকিস। আমার দেখবেন যদি কেউ নিঃসন্তান হয় তার সামনে মা বলে ডাকলে কিন্তু তার অন্তরটা গলে যায়। তোরা মা বলে ডাকলেই দেখবি তারা তোদের একেবারে ঝোলা পরিপূর্ণ করে ভিক্ষা দেবে। যা চলে যা, চিন্তা করিস না, এইবার আর তোরা একা নয়, তোদের সঙ্গে ঝোলার মধ্যে আমি থাকবো। তাই আজকে ঝোলাই আমার কানাইকে নিয়ে চললো মুনি পত্নীগণের কাছে। আর মুনি পত্নীগণ মধ্যাহ্নকালে সেবা করতে বসে সবে খাবারটা মাখিয়ে প্রণাম করে একবার বদনে দেবে কি, আর ঠিক সেই সময় আমার শ্রীদাম সুদাম এসে ডাক দিল মা, ও মা, বনমাঝি রামকৃষ্ণ খোদায় কাতর, দেবে মা দুটো ভিক্ষা। আর যেই বলেছে মুনি পত্নী ওই খাবারের থালা রেখে ছুটে গিয়ে দুজনকে দুই হাতে জড়িয়ে ধরেছে। অপর রমণীকে ডেকে বলছে ও দিদি এই দেখো দেখো গো দেখো, বলে আমি দুই হাতে দুই চাঁদ ধরেছি, 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 গগনের চাঁদ ভূমে নেমেছে, দুই হাতে দুই চাঁদ ধরেছি, গগনের চাঁদ ভূমে নেমেছে, দুই হাতে দুই চাঁদ ধরেছি। শোনো, গগনের চাঁদ ভূমে মানে মাটিতে নেমেছে, আমি দুই হাতে দুটো চাঁদ ধরেছি। আর একজন রমণী বেরিয়ে এসে বলছে এই চঞ্চলা, তোর তো কোনো ছেলে মেয়ে নেই, এগুলো কারা? আহারে কত সুন্দর চাঁদের মতো দেখতে, আমার বালক দুটো দাঁড়িয়ে আছে তো। মায়েরা একেবারে ছুটে গিয়ে সবাই গোল করে ঘিরে দাঁড়িয়ে মাথায় হাত বলেছে আহারি কি সুন্দর দেখতে, কি নাম তো? আগে আমার নাম শ্রীদাম, আর সুদাম বলছে আমার নাম সুদাম। কি বললি তোরা? তোরা কার জন্য এসেছিস? রামকৃষ্ণের সেবা দিবি? তাই হ্যাঁ রে, তোদের কাছে কেন দেব? রামকৃষ্ণের সেবা দিতে গেলে আমরা নিজেরা গিয়ে নিজের হাতে সেবা দিয়ে আসবো। তুই শুধু আমাদের কষ্ট করে নিয়ে চল, আমরা অন্যের থালা সাজিয়ে নিয়ে যাব, তুই আমাদের মনোমাঝে নিয়ে চল। তাই কি করছে দেখুন মা, সকল মণিপত্নীগণ অন্ন ব্যঞ্জনের থালাটি সাজাচ্ছে। ওগো শুনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পরিপূর্ণ অঙ্গ, শুনি পর সঙ্গ প্রেমে পূর্ণ করি অঙ্গ, শুনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পরিপূর্ণ অঙ্গ, শুনি কৃষ্ণ পর থরে থরে থারি সাজাইয়া, থরে থরে থালি সাজাইয়া, আজ দিবয়ন ভরি ভরি চলিল ব্রাহ্মণ নারী, অঙ্গ ভরি ভরি চলিল ব্রাহ্মণ নারী, কুল ভয় লজ্জাতে আগিয়া, কুল ভয় লজ্জাতে দিয়া। আমার মুনিপত্নীরা বদনে ওই রাম নাম রামকৃষ্ণ নাম গাইতে গাইতে বনমাঝে এলো। আর এসে কি দেখছে গো মা, রামকৃষ্ণ বসে আছে, রামকৃষ্ণ দর্শন করি তাদের জন্মটা সার্থক করলো। আর এদিকে কি হলো, অন্ন পেয়েছে বনের মাঝে, রাখাল বালকরা আনন্দে নাচতে শুরু করলো। ওগো আনন্দের রাখাল রাজা নাচতে নাচতে কি করছে দেখুন মা, ওই যে পলাশ গাছের নিচে বসেছিল তো, তাড়াতাড়ি করে কি করছে দেখুন রাখাল বালকরা, ওই না অন্ন পাইয়া বন মাঝে আনন্দের রাখাল রাজা, অন্ন পাইয়া বন মাঝে আনন্দের রাখাল রাজা, সখা সহ বসিল ভজনে, সখা সহ বসিল ভজনে। কিন্তু খাবারটা যে নেবে কিসে নেবে, পলাশ গাছের নিচে বসে আছে, তাই কি করলো, ও মা কাটিয়া পলাশ পাতে বাড়িল ব্যঞ্জন ভাত, 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 সখা দায়ে সখার মদনে, সখা দায়ে সখার মদনে, সখা দায়ে সখার মদনে,
করতালি দিয়ে আনন্দে নাচছে রাখাল বলো। আজকে বনমাঝে রামকৃষ্ণ সেবা দিয়ে মুনি পত্নীগণ তারা উদ্ধার হয়ে গেল। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। আজ এইখানে রহিল আমার লীলার মাধুরী।